ইফতার করার জন্য যখন সে বসে, নাম্বার 2 যখন সে মৃত্যুর পর আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কারণ রোজার প্রতিদান আল্লাহ স্বয়ং নিজ হাতে তাকে দান করবেন। এই জন্য আমরা ইফতারের প্রতি গুরুত্ব দিব, খুব গুরুত্ব দিয়ে আমরা ইফতার আদায় করব। নাম্বার 2, যে সকল সময়ে দোয়া কবুল হয় এ সকল সময়ের মধ্য থেকে একটি অন্যতম সময় হলো, উল্লেখযোগ্য সময় হলো ইফতারের সময়। ইফতারের সময় বান্দার যে কোনো দোয়া কবুল হয়। দলিল তিরমিজির 2526 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আল ইমামুল আদিল ওয়াস সাইমু হিনা ইফতিরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, আল্লাহ বৃথা দেন না। আল্লাহ তিন শ্রেণীর লোকের দোয়া সরাসরি কবুল করেন। নাম্বার 1, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, তারও দোয়া আল্লাহ কবুল করেন। নাম্বার 2, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করেন তখন রোজাদারের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, তার দোয়া ফিরিয়ে দেন না। নাম্বার 3, ওয়া দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া, নিবৃত্ত অত্যাচারিত ব্যক্তির দোয়াকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না, তাকে কবুল করেন। এই জন্য আমরা পুরো রমজান মাসে প্রত্যেকেই আমরা কাউকে জুলুম করা থেকে বিরত থাকবো, কারণ সে যদি ইফতারের সময় আমার জন্য দোয়া করে তার দোয়া কবুল করে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই ইফতারের পরিপূর্ণ ফজিলত পাওয়ার তৌফিক দান করুক। নাম্বার 5, কাউকে ইফতার করানোর ফজিলত। কাউকে ইফতার করানোর ফজিলত হলো 4টা। কটা ফজিলত? কাউকে ইফতার করানোর ফজিলত 4টা। আমি সময় বেশি নিয়ে দিচ্ছি, শেষ করে দিবে এই হাদিসটা বলে। কাউকে ইফতার করানোর ফজিলত 4টা। নাম্বার 1, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে অপর কোনো ব্যক্তিকে ইফতার করাবে তার জন্য আমার পক্ষ থেকে 4টা ফজিলত, 4টা লাভ। নাম্বার 1, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, তার অতীতের সকল সগীরা গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। নাম্বার 1, যে ব্যক্তি ইফতার করাবেন তার অতীতের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং তার ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। 2 নম্বর ফজিলত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতার করানেওয়ালাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। নাম্বার 3 নম্বর ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ানতাকিসা আজরুহু শাইআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি ইফতার করাবেন অপর কোন রোজাদারকে, তারা যাকে ইফতার করিয়েছে সে সারাদিন রোজা রেখে যে সওয়াব পেয়েছে, ইফতার করানোওয়ালাও সেই পরিমাণ সওয়াব পাবে এবং উভয়ের সওয়াবের মধ্যে কোনো কমতি দেওয়া হবে না। অর্থাৎ আমি যাকে ইফতার করাবো সে সারাদিন রোজা রাখার কারণে যে সওয়াব পেয়েছেন, আমিও তা শুধু ইফতার করানোর কারণে তার সমপরিমাণ সওয়াব পাবো এবং উভয়ের সওয়াবের মধ্যে কোনো কমতি করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 নম্বর ফজিলত শর্ট করে দিচ্ছি। এরপর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আমি আরবিটার বলতেছি না, উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আমাদের মধ্যে তো অনেকে এমন আছে এত গরিব যে আমরা তো কোনো কিছু দিয়ে ইফতার করাতে পারবো না। তখন আল্লাহর রাসূল বলেন, একটি খেজুর 1 ডুব পানি, একটি খেজুর 1 ডুব পানি অথবা 1 গ্লাস 1 ডুব দুধ। প্রথমে বলেছেন 1 ডুব দুধ। যদি 1 ডুব দুধ কাউকে তুমি পান করাতে না পারো তাহলে একটি খেজুর, যদি তাও না পারো তাহলে তুমি কাউকে 1 গ্লাস পানি পান করিয়ে হলেও ইফতার করাও। প্রত্যেকের সওয়াব বরাবর সমান ফজিলত। অর্থাৎ আমি যে কোনো জিনিস দিয়ে কাউকে ইফতার করাই আমি এই ফজিলত থেকে মাহরুম হব না, আমি ফজিলত পাবো। 3টা ফজিলত। 4 নম্বর ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতার করানোওয়ালাকে মৃত্যুর পর হাউজে কাউসারের পানি পান করাবেন। সবগুলো হাদিসের কথা। তাই ইফতার করানোওয়ালার কয়টা ফজিলত? 4টা ফজিলত। নাম্বার 1, আমার ইফতার করানোওয়ালার অতীতের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতার করানোওয়ালাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। নাম্বার 3, ইফতার করানোওয়ালা এবং যাকে ইফতার করিয়েছেন উভয়ের সওয়াব বরাবর হবে। সে যদি ইফতার করানোওয়ালা যদি রোজা নাও রাখে,
তবু যাকে ইফতার করিয়েছেন তার রোজার সমান সওয়াব পাবেন। নাম্বার 4, ইফতার করানেওয়ালাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাউজে কাউসার থেকে পানি পান করবেন। অতএব এটার জন্য আমার তো ধন সম্পদের প্রয়োজন নাই। হাদিসে বলে দিয়েছেন আল্লাহ রাসূল, সাহাবাকে প্রশ্ন করলেন যে কী দিয়ে ইফতার করো, আমাদের অনেক সামর্থ্য নাই। তখন তিনি কি বলেছেন? প্রথমে বলেছেন 1 গ্লাস দুধ, যদি তা না পারো 1টি খেজুর, যদি তাও না পারো 1 গ্লাস পানি। অর্থাৎ আমি যা দিয়ে ইফতার করে আমি 4টি ফজিলত পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই রোজার ফজিলত, তারাবির ফজিলত, ইফতারের ফজিলত এবং সাহরির ফজিলত পরিপূর্ণভাবে অর্জন করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আগামী জুমায় রোজা না রাখার শাস্তি কী এ ব্যাপারে কথা হবে, আর অন্যান্য আলোচনা হবে। রোজার আদব কী, কীভাবে রাখলে রোজাটা আল্লাহ তাআলা বেশি খুশি হবেন এবং কী কী কারণে আমার রোজার সওয়াব কমে যায় এ ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেভাবে রোজা রাখলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় সেভাবে রোজা রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।